গুড মর্নিং এভরিওয়ান, ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি যে ব্লগটা আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো 25শে ডিসেম্বরের ব্লগ আসতে একটু দেরি হয়ে যায়, কারণ আমার এডিট করাটা একটু অনেকটা লেট হয়ে যায়, কারণ আমার ছোট ছেলে রয়েছে তো তার জন্য। আর এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি 25 তারিখে না, আগের দিনকারকেই রাত্রেবেলা অর্ণবের সাথে বেরিয়ে আমি এই গিফট দুটো, একটা ডক্টর সেট আর একটা ফ্রুট কাটিং সেট কিনে এনেছিলাম স্বর্ণভর জন্য। আর বাবু এখন সকালবেলা ঘুমও করছে, আর আমি তাড়াতাড়ি করে উঠে ওর মাথার কাছে দেখো গিফটটা রেখে দিয়েছি, কারণ অনেক দিন আগেই ও খুব এই ডক্টর সেট আর এই ফ্রুট কাটিং সেটটা আমার কাছে চেয়েছিল। আর দেখো, ছেলে এখনও ঘুমও করছে, আর ঘুম থেকে উঠে কিন্তু গিফটগুলো দেখে স্বর্ণাভ ভীষণ খুশি হয়ে গিয়েছিল। কি হচ্ছে বাবা? কে দিয়েছে এগুলো তোমাকে? হ্যাঁ, আমি শান্তারা তো দেখো কত কি দিয়ে গেছে খেলনা তোমাকে, দেখেছো? সান্তা ক্লজ কত কিছু দিয়ে গেছে তোমাকে খেলনা। বাবা দিয়েছে, বাবা দিয়েছে। হ্যাঁ বাবা, বাবাই তো সান্তা ক্লজ আমাদের। সকাল সকাল ছেলে গিফট পেয়ে খুশি, আর এদিকে অর্ণব আর আমি আজকে একটু চা খাবো। এখন অর্ণবও উঠে গেছে। আর দেখো, মানে কি বলবো, স্পেশাল ডেগুলোতে না একটু অন্যরকমভাবে সকালটা শুরু করলে আমার খুব ভালোই লাগে। তো আজকে আমি একটু কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটাকে টুথপিক দিয়ে কাপের মধ্যে আটকে নিয়েছি। আর মানে গরম গরম যে দার্জিলিং টিটা, সেটা যখন আমি ওই কাপের মধ্যে কমলা লেবুর নিচে না একটু ফুটো করে নিয়েছি, সেখান থেকে যখন কাপের মধ্যে চাটা পড়ছে, সেখানে বেশ একটা সুন্দর কমলা লেবুর ফ্লেভার হচ্ছে চাটার মধ্যে। আচ্ছা, এই দাঁড়া, ফল কেটে দিচ্ছে। কোনটাতে কোনটা লাগাচ্ছ? ঠিক করে দেখে দেখে করো, কোনটার কোনটা পার্ট। হ্যাঁ, এটা ওয়াটারমেলন বাবা, এটা ওয়াটারমেলন। হ্যাঁ, ওয়াটারমেলনকে কাটো এবার, ঠিক করে ধরে কাটো। ধরে মাঝখানটায় কাটতে হবে। কেটেছো? আচ্ছা, আর একটা জোড়া লাগিয়েছো আপেলটা। আচ্ছা, কাটো। হ্যাঁ, বাবাকে দিয়েছো? প্লেটে সাজিয়ে দাও, বাবাকে ফল দাও প্লেটে খেতে দাও, সাজাও প্লেটে। প্লেট কোথায়? আগে সবকটা ফল কেটে নি। আচ্ছা, কাটো তাহলে, কাটো। উল্টো দিকে ধরেছো ছুরি। এটা অরেঞ্জ বাবা, এটা অরেঞ্জ। ঠিক করে ধরে কাটো বাবা। সকাল সকাল ছেলে খেলনা পেয়ে এতটাই খুশি হয়েছে, মানে ও যেটা চেয়েছিল সেটাই ওকে দেয়া হয়েছে। আর ছেলের এই দৃশ্য ক্যামেরা বন্দি করছিলাম, আর খুব ভালোও লাগছিল যে আমাদের সাথে তো কোনোদিন এই বিষয়গুলো হয়নি। তো যাই হোক, ওদের সাথে এখন জমানা যতটা চেঞ্জ হচ্ছে, জেনারেশন ততটা দিন বদলাচ্ছে, যুগও বদলাচ্ছে, তাই তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু ক্যামেরা বন্দি করলে হবে না, কারণ সকালের পর দুপুরের লাঞ্চও রেডি করতে হবে। তাই আমি নিচে চলে এসেছি যে আজকে একটু চিকেন রান্না করব। তাই দেখো, চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করব, সব মশলা দিয়ে আগে মেখে নেব। অন্যান্য দিন না, আগে চিকেনটাকে ধুয়ে রেখে দিই, আলু ভেজে তুলে রাখি, তারপর চিকেনটা দিয়ে মশলা কষিয়ে রান্না করি। কিন্তু আজকে সেভাবে রান্না করব না। আজকে সব চিকেনের মধ্যে কুচনো পেঁয়াজ, গোটা গোটা রসুন, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই যে মিক্সির বোলটার মধ্যে দেখতে পাচ্ছ, এখানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুর একটা পেস্ট রয়েছে, সব দিয়ে ভালো করে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো। ভালো করে এই মাখাটা কিন্তু ভালোভাবে মাখতে হবে। চিকেনটাকে ভালো করে আগে আমি মেখে নেব। মেখে প্রায় ওই ধরে রাখো 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, হালকা নুন হলুদ মাখিয়ে বেশ বড় বড় সাইজের আলু, সেটাকে ভাজা করে নেব। আর ওদিকে শাশুড়ি মা আমাকে একটু শাক বেছে দিচ্ছে, স্বর্ণাভও বসে আছে ঠাম্মির সাথে। আর ওদিকে হচ্ছে চিকেনের
লাল লাল কষা ঝোল হবে আজকে, আর শাক ভাজা। অনুষ্ঠান অকেশনের দিনগুলো যেহেতু আমরা বাড়িতে খুব একটা কেউ থাকি না, আর ওই জন্য আমাদের বেশি রান্নাবান্নাও হয় না। ওই ধরে রাখো একটা কোনো ঝোল ভাত আর একটা কোনো ভাজা বা একটু কিছু তিতো সেদ্ধ হলেই আমাদের খাওয়া হয়ে যায়। এই যে দেখো মাংস বেশ সুন্দর করে আমি কষাচ্ছি। ওই গোটা রসুনগুলো না ঝোলে ভীষণ ভালো লাগে। আর দেখো স্বাদের জন্য আমি একটু চেরা কাঁচা লঙ্কাও চলে এসেছি। দেখো আবার ওপরের রান্নাঘরে, এখানে একটু প্রেশার বসিয়ে দিয়েছি। আর এই যে স্বর্ণাভর চিকেন স্টুটা হবে নিচে, আমাদের চিকেন মানে ঝোলটা হচ্ছে চিকেনের। আর একটু দেখো এখানে বাটার দিয়ে দেবো, একটু বাটার দিয়ে এর মধ্যে একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 1 কোয়া 2 কোয়া রসুন মতো, একটু হলুদ, গোলমরিচের গুঁড়ো আর টমেটো, আর একটু সেদ্ধ করা আলু আছে, দিয়ে চিকেনের স্টু বসিয়ে দেবো। স্বর্ণভর চিকেনের স্টু দেখো বসিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দেবো। বাবুর চিকেন স্টু হতে থাকে, এবার আমি আবার যাবো নিচে। আর এই দেখো আমাদের ক্রিসমাস ডেকোরেশন চলছে। ঘরদোর কিন্তু আমার আগেই পরিষ্কার হয়ে গেছে, সকাল সকাল উঠে আগে সব ক্লিন করে নিয়েছি একদম। এবার আবার যাব নিচে, এখনো রান্না বাকি আছে। শাক হবে, শাক রান্না করব, মাংস নামাবো, সারাদিন আপ এন্ড ডাউন। চিকেনের মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, বেশ ঝালটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো রান্না করব বেথুয়ার শাক, তার জন্য একটু আলু আর বেগুন ভেজে নিচ্ছি আগে থেকে। তোমরা বেথুয়ার শাক কীভাবে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে অন্যভাবে একটু রান্না শিখতে পারবো। আর এই দেখো ধোয়া ভালো করে শাশুড়ি মা শাক বেছে দিয়েছে আর আমি ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। ভালো করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। দেখো শাক দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি। আর ওদিকে কিন্তু আমার চিকেন একদম রেডি। এই দেখো পুরো দেখেছো কি সুন্দর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, একদম পুরো লাল ঝোল, একদম পুরো রেডি চিকেনের। রান্না বান্না সব কমপ্লিট। আর ওদিকে ঠাকুরকে আমি পুজো দিতে চলে এসেছি, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। আজকে দেখো ঠাকুরকে আমি সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। এই দেখো ঠাকুরকে একটু দিয়ে দিলাম, যেহেতু 25 ডিসেম্বর তাই একটু চকলেট ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছি সবাইকে। ওপরের ঠাকুরকে পুজো দেওয়া আমার কমপ্লিট। এবার আমি ফল মিষ্টি সব নিয়ে চলে এসেছি নিচে। নিচে শাশুড়ি মা গোপাল পুজো করেন, সেখানেও একটু পুজো দিয়ে নিচ্ছি। আর ওপরে আমার একটু আরতি বা ঠাকুরকে বাকি ছিল, তো ওপরে আবার এসে ভালো করে ঠাকুরকে একটুখানি আরতি করে নিলাম। বলো বলো মেরি ক্রিসমাস। স্বর্ণাভর এখন স্নান টান হয়ে গেছে, স্বর্ণাভর বসে পড়েছে খেতে। এই যে দেখো চিকেন স্টু আর ভাত, ওকে এখন খাইয়ে নিই, তারপর আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরিয়ে পড়বো। ক্রিসমাস, ক্রিসমাস মানে বড়দিন, বড়দিন মানে কিন্তু কেক খাওয়া। কেক ছাড়া কিন্তু বড়দিনের একদমই জমে ওঠে না। তো এই দেখো সকলের জন্য পছন্দের কেক, একটা আমার, প্রথমে যে কেকটা দেখলে সেটা স্বর্ণাভর ছিল, আর পরেরটা আমার। এই যে কেকগুলো, এগুলো একটা রয়েছে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য, আর আরেকটা বক্সে আছে আমার মা বাবার জন্য। তো আজকে যেহেতু আমি বাড়ি যাব, তো আজকের দিনে বাড়ি যাব, মা বাবার জন্য কেক নেব না সেটা তো হতে পারে না। এখন নিচে যাচ্ছি, শাশুড়ি মা আর শ্বশুর মশাইকে যদি বিকেলে আমরা থাকবো না, তাই ওনাদের কেকটা দিয়ে আসছি। ইভিনিং এভরিওয়ান, দেখো একদম রেডি ফেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে, তাই তো? আর স্বর্ণাভ এখানে দাঁড়িয়ে দিয়ে কি খাচ্ছ? হ্যাঁ ভালো করে বলো, জোরে বলো, শুনতে পাচ্ছে না তো। তরমুজ ভালো খাও। আচ্ছা, স্বর্ণাভ ওখানে দাঁড়িয়ে যখন তরমুজ খাচ্ছে আর আমি পুরো রেডি হয়ে গেছি। আর অর্ণবতীকে ঠাকুরকে একটু সন্ধে দিয়ে নিচ্ছে, কারণ সন্ধেবেলা তো থাকবো না, তাই জগন্নাথ প্রভু রয়েছে আমার ঘরে, ঠাকুরকে না দিয়ে আমরা কোথাও সেভাবে যাই না, তো রাতের খাবারটা ঠাকুরকে দিয়ে যাচ্ছে। আর আমি দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, চলো এখন যাবো ফার্স্টে মায়ের বাড়িতে। এই দেখো চলে এসেছি মায়ের বাড়িতে। আর এখানে এসে 3 মূর্তি এক জায়গায় হয়েছে। অর্ণবের এখানে এসেই প্ল্যান A B হয়ে যায়, পুরো রেস্ট নিতে শুয়ে পড়েছে, আর যাবে না বলছে কোথাও।
কিন্তু তাও আমার পাল্লায় তো পড়েছে, যেতেই হবে। তাই স্বর্ণাবকে রেখে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। বহুদিনের পুরনো সেই আমাদের কলেজের সামনের একটি কফি একটা সেন্টার খুলেছে, তো সেখানেই আজকে যাব। আর দেখো এখানে চলেও এসেছি, এখানে এসে এখন এখানে চা খাবো, কারণ আমরা কিন্তু ভীষণ দুজনেই চা লাভার, তাও আবার দুধ চা না, লিকার চা। তাও আজকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো এই জন্য দেখো আজকে লিকার চা একটু খাবো। রাতে আজকে মায়ের কাছে খাওয়া দাওয়ার পর্ব। বাড়িতে আজকে গিয়ে আর মানে ডিনারটা করব না, তো মা দেখো সব পছন্দের খাবার দাবার করেছে, আলু ভাজা, বেগুন ভাজা, মসুর ডাল, আর দেখো কাতলা মাছ পোস্ত দিয়ে, কাতলা মাছের পেটি পোস্ত দিয়ে ঝোল, মানে সবটা আমার ফেভারিট খাবার, আমি এগুলো খেতে খুব পছন্দ করি। ঘর থেকেই হেলমেট পরে নিয়েছে আর এখন হেলমেট পরবো। বাই বাই, ক্রিসমাস শেষ। খাওয়া দাওয়া শেষ, মায়ের বাড়ির থেকে টাটা। মায়ের বাড়ির সামনে আজকে পোস্ট পুরো অন্ধকার, পুরো কাউকে দেখা যাচ্ছে না। টাটা, এখন বাড়ি যাব। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ ব্লগটা আর বড় করবো না। ঠিক আছে, আজকের ব্লগে যদি খুব কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ক্রিসমাস খুব ভালো কাটালাম। টাটা, বাই বাই, বাই বাই।